এবার আসুন, এতক্ষণ তো যানজটের কারণগুলো জানতে পারলাম। এখন আমরা জানবো যানজট নিরসনে আমাদের কি কি কাজ করণীয়। সর্বপ্রথম 1 নম্বর সমাধান হচ্ছে আমাদের সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। আমরা প্রত্যেক চালক ভাই যদি ট্রাফিক আইনটা মেনে চলি তাহলে আমাদের যানজটের অনেকটা সমাধান হয়ে যাবে। 2 নম্বর সমাধান হচ্ছে আমাদের সকলকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। যেখানে ফুটওভার ব্রিজ নেই সেখানে জেব্রা ক্রসিং দেখে রাস্তা পারাপার করতে হবে। ফুটওভার ব্রিজের ব্যবহার কম করার কারণে অনেক মানুষ নিচে দিয়ে দৌড়ে দৌড়ে চলে যায়, হেঁটে হেঁটে চলে যায়, সে কারণে অনেক সময় অ্যাক্সিডেন্টের শিকার হয়। আসুন সবাই ফুটওভার ব্রিজ ব্যবহার করি, রাস্তার যানজট নিরসনের সমাধানে এগিয়ে আসি। রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেওয়া যাবে না। রাস্তার মুখে বলেন, রাস্তার পাশে বলেন, ওখানে যদি আমরা দোকানপাট বসাই, ভ্যান দিয়ে দোকানপাট বসাই, রাস্তা দখল করি, ফুটপাত দখল করি, সেক্ষেত্রে আমাদের যানজট সমাধান হবে। আসুন সবাই যেখানে জায়গা আছে সেখানে একটা দোকানপাট খুলি। রাস্তার মুখে ভ্যান দিয়ে দোকানপাট করা থেকে বিরত থাকি। আমাদের যানজটের সমাধানে 4 নম্বর সমাধান হচ্ছে প্রত্যেকটা রাস্তায় সিগন্যাল সিস্টেমকে বন্ধ করে দিয়ে সেখানে ফ্লাইওভার মানে ওভারপাস করে দেওয়া। আমাদের কিছুদিন আগেই আমাদের এয়ারপোর্টের সামনে এই ধরনের কিছু ওভারপাস করে দেওয়ার ফলে সেখানে গাড়িগুলো যে যার মতো উপর দিয়ে চলে যাচ্ছে। এজন্য কাউকেই সিগন্যালে বসে থাকতে হচ্ছে না, নিচের গাড়িগুলো নিচে দিয়ে চলে যাচ্ছে এবং উপরের গাড়ি সোজা যে গাড়িগুলো চলে যাবে সেগুলো উপর দিয়ে চলে যাচ্ছে। তো যদি যেখানে সিগন্যাল গুলো আছে প্রত্যেকটা রাস্তায় আমরা দেখতে পাই, একটা রাস্তা চালু করার জন্য 3টা রাস্তা বন্ধ করে সিগন্যাল গুলো চালাতে হয়। তো আমার মতে সিগন্যাল সিস্টেমটাকে বাদ দিয়ে সেখানে যদি ছোট ছোট ফ্লাইওভার করে দেওয়া যায়, ওভারপাস করে দেওয়া যায়, শুধু সিগন্যালটা পার হয়ে রাস্তায় নেমে যাবে, তাহলে অনেকটা যানজট কমে যাবে। আমাদের যানজটের সমাধানের জন্য 6 নম্বর কারণ হচ্ছে একই রাস্তায় যান্ত্রিক এবং অযান্ত্রিক যানবাহন চলাচল না করা। আমাদের ঢাকায় আমি ক্যান্টনমেন্টে চলাচল করেছি, সেখানে দেখেছি রিক্সা ভ্যান চলার জন্য আলাদা একটা লেন করে দেওয়া আছে, এই লেনের বাইরে রিক্সা চলে না। সেক্ষেত্রে রাস্তার মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে গাড়িগুলো চলাচল করতে পারে। আমরা যদি আমাদের প্রধান সড়কগুলোতে এরকম উপায় করে দিতে পারি, এরকম সমাধান করে দিতে পারি যে একটা সাইডে একটা লেনের মতো করে দিতে পারি, তাহলে রিক্সাগুলো রাস্তার মাঝখানে আসবে না। সেক্ষেত্রে গাড়ির গতি কমানো লাগবে না, গাড়িগুলো ঠিকভাবে চলতে পারবে। আমাদের সমাধান নাম্বার 7 হচ্ছে যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। আমরা যদি যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ না করি আমাদের যানজট কখনোই কমবে না। যে যার ইচ্ছা মতো যেখানে সেখানে পার্কিং করে রাখলে অন্য গাড়ি চলাচল করতে অনেক কষ্ট হয়। আসুন আমরা সবাই নিজেদের গাড়িটা নির্দিষ্ট স্থানে পার্কিং করি যাতে অন্য কারো সমস্যা না হয় এবং রাস্তায় যানজট সৃষ্টি না হয়। আমাদের যানজট নিয়ন্ত্রণে 8 নম্বর সমাধান হচ্ছে আমাদের রাজুক থেকে নতুন অনেক ভবন, অনেক সুউচ্চ ভবনের অনুমোদন দেওয়া হয়। যদিও আমাদের ঢাকা শহরে এতটা বিল্ডিং এর চাপ নেওয়ার মতো এবং এত জনগণের চাপ নেওয়ার মতো অবস্থান নেই, তবুও আমাদের নতুন নতুন বিল্ডিং হচ্ছে 10 তলা, 12 তলা, 15 তলা, 20 তলা। সেক্ষেত্রে আমাদের এই শহরের চাপটা আরো অনেক বেশি বেড়ে যাবে। আমার পরামর্শ হচ্ছে যেখানে বিল্ডিং এর অনুমোদন গুলো দেওয়া হয় সেখানে সেই বিল্ডিং এর গাড়ি রাখার মতো পর্যাপ্ত ব্যবস্থা রেখে বিল্ডিং এর অনুমোদন গুলো যাতে দেওয়া হয়। ধরেন একটা বিল্ডিং এ 10টা, 20টা, 30টা গাড়ি থাকতে পারে, সেই 30টা গাড়ি পার্কিং এবং সেই বিল্ডিং এ গেস্ট আসার জন্য গেস্টের গাড়ি রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রেখে যেন বিল্ডিং প্ল্যানিং গুলা করা হয়, তাহলে অনেকটা যানজটের সমাধান হবে। রাস্তায় গাড়ি পার্কিং করতে হবে না,
সেক্ষেত্রে যানজটও লাগবে না। আমাদের যানজট নিরসনের 9 নম্বর সমাধান হচ্ছে আমাদের গণপরিবহনগুলোকে ঢেলে সাজাতে হবে। আমাদের বেশিরভাগ বাসের রুট পারমিট নাই, ফিটনেস নাই, সিটের ফোম নাই, ইন্ডিকেটর নাই, লুকিং গ্লাস নাই, জানালার গ্লাস নাই, মানে একটা যা ইচ্ছা তাই অবস্থা। আমরা সকলেই জানি আমাদের ঢাকা শহরের গণপরিবহন সম্পর্কে। তো আমাদের এই গণপরিবহনটাকে আরো অনেক বেশি উন্নত করতে হবে, যাতে করে বেশিরভাগ মানুষ গণপরিবহনমুখী হয় এবং গণপরিবহনকে অনেক বেশি শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই রাস্তা আপনার এক গাড়ি আরেক গাড়ির সাথে পাল্লা দেওয়ার কারণে আমাদের বেশিরভাগ সময় যানজট গুলো লেগে থাকে। তো আমরা চাইলে গণপরিবহনের এই শৃঙ্খলার মাধ্যমে আমাদের যানজট নিরসনের সমাধান করতে পারি। আমাদের যানজট নিরসনের সর্বশেষ এবং 10 নম্বর সমাধান বলবো, আমাদের রাস্তায় আমাদের যেখানে যেখানে ট্রেন লাইন আছে ট্রেন লাইনগুলোকে সচল করতে হবে। ঢাকা শহরের ভেতর দিয়ে আরো কিছু ট্রেন লাইন যদি করা হয়, সেক্ষেত্রে ট্রেন দিয়ে অনেক বেশি মানুষ চলাচল করতে পারবে। এখন দেখা যাচ্ছে ঢাকা গাজীপুর অনেক মানুষ মতিঝিল থেকে এয়ারপোর্ট, কমলাপুর থেকে এয়ারপোর্ট, কমলাপুর থেকে গাজীপুর অনেক মানুষ ট্রেনে চলাচল করে। তো ঢাকা সিটির মধ্যে যদি এইভাবে আরো কিছু ট্রেন লাইন বাড়ানো যায়, অনেক মানুষ এই ট্রেন দিয়ে চলাচল করতে পারবে। এবং আরেকটা হচ্ছে আমাদের নদী পথগুলো, মানে বিশেষ করে আমাদের ঢাকা শহরের ভিতরে যেই খালগুলো আছে সেই খালগুলোকে দখলমুক্ত করে হাতির ঝিলের মতো যদি ওয়াটার চালু করা যেত, তবে আমাদের অনেক বেশি উপকার হতো। যারা ধরেন 3টা যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যেত, রাস্তায় বাস চলতেছে, আমরা যদি ট্রেন লাইন গুলো চালু করে দিতে পারি, আরো কিছু নতুন লাইন করতে পারি ঢাকা শহরে চলাচলের মতো, সবাই ট্রেনে চলতে পারবে। এবং পাশাপাশি নদী পথগুলো যদি চালু করতে পারি, একদম 3 দিক থেকেই মানুষগুলো চলাচল করতে পারবে, সেক্ষেত্রে আমাদের ঢাকা শহরের যানজট অনেকটা নিরসন হবে। ধন্যবাদ। সবাইকে বলতে চাই, সবাই আইন শৃঙ্খলাগুলো, ট্রাফিক আইনগুলো মেনে চলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।